1945 সালের আগস্টে বিশ্ব ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে। উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্রুত শেষ করা এবং জাপানকে আত্মসমর্পণে বাধ্য করা। কিন্তু এই পদক্ষেপের মানবিক প্রভাব ছিল ভয়াবহ। হিরোশিমা ও নাগাসাকি কেন নির্বাচিত হল? হিরোশিমা তখন একটি বড় সামরিক এবং শিল্পকেন্দ্র। বন্দুক, যুদ্ধ সরঞ্জাম এবং সেনা ঘাঁটিগুলি এখানে ছিল। নাগাসাকি ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর এবং জাহাজ নির্মাণ কেন্দ্র। সহজ কথায় বলতে গেলে এই দুটি শহর নির্বাচিত হয়েছিল তাদের সামরিক ও অর্থনৈতিক গুরুত্বের জন্য। বোমাগুলো এবং প্রযুক্তি। 6 আগস্ট 1945 সালে হিরোশিমার ওপর নিক্ষেপ করা হয় লিটল বয়। এটি ইউরেনিয়াম ভিত্তিক বোমা, যার শক্তি এমন ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই শহরটি ধ্বংস হয়ে যায়। 3 দিন পরে নাগাসাকিতে নিক্ষেপ করা হয় ফ্যাকম্যান, যা প্লুটোনিয়াম ভিত্তিক। এই বোমাগুলোর শক্তি আসে পরমাণু ফিশন থেকে। অল্প পরিমাণ উপাদান বিশাল শক্তি উৎপন্ন করতে পারে। তাৎক্ষণিক ধ্বংস ও মানবিক ক্ষতি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মারা যায়। আগুন ছড়িয়ে পড়ে, ভবন ধ্বংস হয়। যারা বেঁচে থাকে তারা পরবর্তীতে বিকিরণজনিত অসুখে আক্রান্ত হয়। শিশু, বৃদ্ধ সবার জীবন নষ্ট হয়। এক মুহূর্তে পুরো শহর নিঃশব্দে ধ্বংসপ্রাপ্ত হয়। হিবাকুশাদের গল্প। বাঁচা মানুষদের হিবাকুশা বলা হয়। তারা তীব্র জ্বালা, আঘাত এবং দীর্ঘমেয়াদী অসুখের সঙ্গে সংগ্রাম করেছে। কেউ কেউ এখনও জীবনের প্রতিটি ধাপের সঙ্গে বিকিরণের প্রভাব অনুভব করেন। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় পারমাণবিক অস্ত্র কতটা ভয়ঙ্কর হতে পারে। রাজনৈতিক ও সামরিক ফলাফল। হিরোশিমা ও নাগাসাকি ধ্বংসযজ্ঞের পর জাপান 15 আগস্ট 1945 সালে আত্মসমর্পণ করে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। তবে ইতিহাসবিদেরা এখনও প্রশ্ন তোলেন, এই বোমাগুলো ব্যবহার করা নৈতিকভাবে কতটা সঠিক ছিল। বৈশ্বিক প্রভাব। এই ঘটনা শুধু জাপানকে নয়, পুরো বিশ্বের রাজনৈতিক মানচিত্র পাল্টে দেয়। পারমাণবিক যুগ শুরু হয়, শীতল যুদ্ধের সূত্রপাত হয় এবং বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে দৌড় শুরু হয়। আজ হিরোশিমা ও নাগাসাকি স্মৃতিসৌধ, শান্তি উদ্যান এবং শিক্ষাকেন্দ্র হিসেবে দাঁড়িয়ে আছে। এখানে মানুষ শেখে যে যুদ্ধ কখনো মানবতার মূল্যহীন করতে পারে না। হিরোশিমা ও নাগাসাকি আমাদের শেখায় পারমাণবিক শক্তি কতটা ধ্বংসাত্মক হতে পারে। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যেন এমন ট্র্যাজেডি আর কখনো না ঘটে। শান্তি বজায় রাখাই একমাত্র পথ। আপনি যদি আরও এমন তথ্যপূর্ণ এবং ইতিহাসভিত্তিক ভিডিও দেখতে চান, এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।